আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো অনেক দিন যাবৎ ভাবতেছিলাম যে নিজের ভয়েস দিয়ে একটা ভিডিও তৈরি করব। তা থেকেই আসলে মূলত আজকের এই ভয়েসটা দেয়া আর কি। তো আজকে আমরা একটি ফেসবুক পোস্টের জন্য একটি পোস্টার তৈরি করব। সামনে যেহেতু আমাদের ঈদ আসতেছে, সেই ক্ষেত্রে আমাদের মনে হয় যে একটা ঈদ পোস্টার ডিজাইন করাই মনে হয় যে বেটার হবে। সেটা থেকে আসলে একটা ঈদ পোস্টার বানানোর ইচ্ছা বা ভিডিওটা আজকে নিজের বয়সটা দেয়াই আর কি। আমি যেহেতু ইনসি নিয়ে কাজ করি বা ইনসি দিয়ে কাজ করা হয় সারাদিন, আমরা একটা ফাইল থেকে একটা আর্টবোর্ড নিলাম। এখানে আমরা এই আর্টবোর্ডে একটা সাইজ নিব। আমি 8 ইঞ্চি বাই 10 ইঞ্চি একটা সাইজ নিলাম। পরবর্তীতে যদি কমানো বাড়ানো লাগে তারপরে নিব। তারপর এখান থেকে কালার মোড থেকে আমরা 8 জিবি কালার মোড সিলেক্ট করব এবং রেজুলেশন থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে 300 দেওয়ার কারণ হচ্ছে 300 রাখি, তাহলে যে ইমেজটা জেনারেট হবে এটা কোয়ালিটিফুল ইমেজ হবে আর কি। তার জন্য আর কি এই সাইজ নেয়া, এই রেজুলেশনটা দেয়া। আমাদের আর্টবোর্ডটা নেয়া শেষ হয়েছে। আমরা 8 বাই 10 একটা আর্টবোর্ড জেনারেট করলাম। এখানে আমরা কিছু কালার, তারপরে হচ্ছে টেক্সট, তারপরে হচ্ছে টাইপোগ্রাফি, দেন ইমেজ, দেন আমরা তারপর একটা ফাইনাল ইমেজ আউটপুট করতে পারবো। সো এই হচ্ছে আমার টেক্সট। এখান থেকে আমি কাট করে সরাসরি নিয়ে যাব আমার যেই পেজ যেটাতে আমি ডিজাইন করব ওইখানে নিব। আচ্ছা, এখানে আমি টেক্সট এনে রাখলাম। আচ্ছা, আমাদের টেক্সট আনা শেষ। সো আমরা এখন এটাকে পার্ট বাই পার্ট কোথায় কি বসানো লাগবে সেটা অ্যালাইনমেন্ট করব। সো এই হচ্ছে আমাদের লেখা। সো একটা বিষয় হচ্ছে, একটা ডিজাইনের মূল হচ্ছে কালার কারেকশন, টাইপোগ্রাফি, কালার, তারপর হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট, সব কিছু মিলিয়ে হচ্ছে একটা ডিজাইন। সো আমরা ফাইলে গেলাম, ফাইলে গিয়ে আমাদের যে ইমেজ সেই ইমেজটা নিলাম, এখান থেকে প্লেস করব। সরাসরি আমি প্লেস করলে আমার যে পেজ ওইটাতে যাবে। আর যদি আমরা ওপেন করি তাহলে আলাদা আরেকটা পেজ ওপেন হবে, ওইখান থেকে কাট করে তারপরে এই পেজে আনতে হবে। সো এগুলো বাদ দিয়ে আমি সরাসরি আমার ফাইল থেকে নিয়ে নিলাম প্লেস করে। আচ্ছা, এই তো এখান থেকে বেশি, আমি এটা সাইড দিয়ে কেটে ফেলবো। আচ্ছা, এখান থেকে সাইড দিয়ে কাটার জন্য আমরা দুইটা জিনিস ব্যবহার করতে পারি। একটা হচ্ছে এই যে এখানে ছবিটাতে ক্লিক করলে এই যে উপর লাইনে দেখেন একটা আসবে, ক্রপ অপশন আসবে, ক্রপ টুল আসবে। এখান থেকে আমরা আমাদের যেটুক প্রয়োজন ক্রপে ক্লিক করব। দেন ক্লিক করার পর এখান থেকে একটা অটোমেটিকলি সাইজ জেনারেট হবে। সো আমাদের যেটুক প্রয়োজন ওইটুক রাইখা আমরা যদি সিলেক্ট করে অ্যাপ্লাই বাটনে ক্লিক করি তাহলে আমাদের ইমেজটা অটোমেটিকলি ক্রপ হয়ে যাবে। সো এখন হচ্ছে আমাদের টেক্সট অ্যালাইনমেন্টের পালা। আমরা কোথায় কোন টেক্সট বসাবো, কোথায় কোনটা বসাইলে ফুটবে ডিজাইনটা, আমরা সেভাবে টেক্সটটা বসানোর চেষ্টা করতেছি। সো এটাকে যদি আমি উপরে রাখি আর সমৃদ্ধি যে লেখাটা আছে নিচে, ওইটাকে আমি নিচে রেখে ওই মাঝখানের যেই লেখাটুকু আছে ওইটা আমি 2টা বা 3টা লাইনে ব্রেক করে দেব। সো আমি এটাকে 3টা লাইনে ভাগ করি। এই লাইনটা আমি উপরে উঠাই দিই আর শুকিয়ে নিচে নামি। তারপরে লাইনের পিছনে অনেকটা স্পেস আছে, এই পেজগুলো আমি কেটে দিই। আচ্ছা, দেন আমাদের যে অ্যালাইনমেন্টটা আছে ওই অ্যালাইনমেন্টটা রাইট অ্যালাইনমেন্ট রেখে ওইটা যেখানে বসানোর ওইখানে প্লেস করে দিই। সেখানে যদি রাখি, এখানে রাইখা আমাদের যে
ইটটা আছে ওইটার একটু বড় করব, আর হচ্ছে নিচের যে সমৃদ্ধিটা আছে ওইটার একটু বড় করব, তাহলে মোটামুটি আমাদের যে লেখাটা এটা ফুটবে সুন্দর আশা করি। আচ্ছা, এই সমৃদ্ধিটাকে আমি আর একটু বড় করে দিই, একটু নিচে নামিয়ে দিই, এবং এইটাকে ধরে আমি ওইটার সেম করে দিই। আচ্ছা, এই হলো আমাদের টেক্সট অ্যালাইনমেন্ট। এই লেখাটা এইখানে থাক। এখন হচ্ছে এইটা হচ্ছে আমাদের একটা টাইপোগ্রাফি, এটা হচ্ছে একটা, এইটাকে এইটার নিচে নিয়ে আসি আমি, লেখাটাকে এটার নিচে নিয়ে আসি, এটার নিচে প্লেস করে দেই, সুন্দর দেখা যাবে আশা করি। এখন ঠিক আছে। আচ্ছা, এইখানে আমরা আরেকটা নিয়ে আসি, এখানে ঈদ মুবারক টাইপোটা আমি নিয়ে আসি এখান থেকে ওপেন করে। সো এই হচ্ছে আমার ঈদ টাইপোগ্রাফি, ঈদ মুবারক আর কি, ঈদ মুবারক। সো ঈদ মুবারকটাকে আমি দুইটা কালারে সেপারেট করব, মানে দুইটা কালারে ভাগ করব যাতে এটা একটা আকর্ষণীয় হয়, এই আর কি। আচ্ছা, এটাকে আমি একটা পাথে কনভার্ট করব। সো আমরা যাব উইন্ডো থেকে পাথ ফাইন্ডার, নিচে আছে এই যে এইখানে, হ্যাঁ এটা হচ্ছে পাথ ফাইন্ডার, এইখানে ক্লিক করে আমরা একটা পাথে কনভার্ট করছি। সো এটাকে আমরা এখন মাঝখান দিয়ে কাটবো যাতে দুইটা কালারে ভাগ করা যায়। সো এখান থেকে আমরা যাব টুলে, যাব টুলবার থেকে যাব হচ্ছে, হ্যাঁ এই টুল। আচ্ছা, এখান থেকে এই টুলটা ক্লিক করে আমি এই দুইটা ভাগে মাঝখান দিয়ে কেটে দিলাম। এখন আনগ্রুপ করব, আনগ্রুপ করে নিচেরটা অন্য আরেকটা কালার, এটা আর একটু লাইট করে দেব। এই কালার একটু লাইট করলে মনে হয় যে ভালো হবে। হ্যাঁ, সুন্দর, আমাদের দুইটা কালারে কনভার্ট করা হলো। আচ্ছা, সেম ডিজাইনটা যদি আমি ফটোশপে করতাম হয়তো আর একটু সুন্দর হইতো, আর একটু ব্যাটার পাওয়া যেত। অনেকে ইলাস্ট্রেটর, শুধু ইলাস্ট্রেটর বা ইলাস্ট্রেটর ভিডিও, এই জন্য আর কি ইলাস্ট্রেটরে দেয়া আর কি। সো এই লেখাটাকে আমরা তিনটা লাইনে ভাগ করব, মিডিল অ্যালাইনমেন্ট, দেন ওইটা যেখানে প্লেস করা দরকার আমি ওইখানে প্লেস করে দেব। এই পবিত্র ঈদ উল ফিতরটাকে আমরা বড় করে বোল্ড করে দেব যাতে ঈদ উল ফিতর এটা ভাসে সুন্দর করে। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের টেক্সট অ্যালাইনমেন্ট মোটামুটি শেষের দিকে। আচ্ছা, এই যে পরে হচ্ছে শুভেচ্ছা, যে টাইপোটা আমি এটা রাখবো না, আমি আরেকটা টাইপো ব্যবহার করব। সো এইখান থেকে শুভেচ্ছা টাইপটা আমি কাট করব, কাট করে আমার যেই ডিজাইন পেজটা এখানে পেস্ট করব, এখানে পেস্ট করে আমি এটাকে ঠিক ওইটার নিচে মিডিল অ্যালাইনমেন্ট করব যাতে সমান হয়, সুন্দর হয়, অ্যালাইনমেন্টটা ঠিক থাকে। সো এটা হচ্ছে নাম। সো যদি আমরা নামের নিচে টাইটেল দিতে চাই তাহলে নিচে টাইটেল, উপরে হচ্ছে নাম, যেহেতু এটা শুধু নাম দিয়েই করব এখানে আর কোনো টাইটেলের প্রয়োজন নাই, দ্যাটস ওয়াই আমি কোনো টাইটেল ইউজ করতেছি না। সো অ্যালাইনমেন্টটা আমি ঠিক করব, সবগুলো যার যার জায়গায় ঠিক মতো বসে আছে। সো এখন আমাদের দরকার হচ্ছে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, সো আমার আর কিছু টাইপোগ্রাফি দরকার, সেটা আছে হচ্ছে রামাদান ফাইলে, রামাদান 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 টাইপোগ্রাফি। সো এখান থেকে এই যে রামাদান টাইপোগ্রাফি, সো এইখান থেকে আমরা আমার যেটা প্রয়োজন আমি এই ফাইলটা শুধু নিব। ওকে, কার্ড এখানে এসে পেস্ট করে দিলাম, এইটা লেখার পিছনে বসাই দিব। ওকে, মোটামুটি আমার কাজ শেষের দিকেই। ওকে, আমার অ্যালাইনমেন্ট মোটামুটি শেষ। ডিজাইনটাকে ফুটিয়ে তোলার জন্য আমার পিছনে একটু ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হবে।
আচ্ছা, এখন আমাদের অ্যালাইনমেন্টটা ঠিক করে তারপরে আমি ব্যাকগ্রাউন্ডটা এখানে সেট করি। ওকে, এখন একটা অ্যালাইনমেন্ট হয়েছে, মিডিল অ্যালাইনমেন্ট সুন্দর হয়েছে। তো এখন রেক্টেঙ্গেল টুল নিলাম, নেওয়ার পরে এইটার সেম টু সেম একটা সাইজ নিয়ে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করব। সো এখান থেকে গ্রেডিয়েন্ট টুল থেকেই নেই, গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, তারপরে হচ্ছে এই পাথটাতে ক্লিক করার পরে অটোমেটিকলি গ্রেডিয়েন্ট জেনারেট হবে। কিন্তু আমি চাচ্ছি না এই গ্রেডিয়েন্টটা ইউজ করার জন্য, আমরা এইখান থেকে এই গ্রেডিয়েন্টটা ইউজ করব। এটা ব্যবহার করার কারণ হচ্ছে যেখানে যেই কালার ইচ্ছে সেই কালার ব্যবহার করা যাবে। সো আমি এক একটা থেকে এক এক কালার দেওয়ার চেষ্টা করি, মানে এই ব্যাকগ্রাউন্ডের সাথে বা এই ডিজাইনের সাথে যে কালারটা দিলে ভালো হবে, ফুটবে, আমি আশা করছি সেটাই ব্যবহার করব ইনশাল্লাহ। আচ্ছা, সো এইখান থেকে আমি মাঝখানে আরেকটা গ্রেডিয়েন্ট পয়েন্ট নিলাম, এটাকে আমি সাদা করে বড় করে দেব যাতে চারদিকের যেই ইটা আছে এটা আর একটু ভিতরের দিকে চলে যায়, সাদা হয়। এখন আমি এটা নিচে নিব। আচ্ছা, এই যে দেখেন অলরেডি কিন্তু আমার ডিজাইনটা ফুটে গেছে। সো আমি গ্রেডিয়েন্ট টুল আর নিয়ে কাজ করব, আর একটু কাজ করে দিই, এই গ্রেডিয়েন্টটা একটু ভিতরে নিয়ে দিই, এখন মনে হয় ভালো লাগবে। আচ্ছা, এদিকটাও আমি আর একটু ঠিক করে দিই। ওকে ওকে, এটা না, আর একটু সাদা। ওকে, নিচের টুক মনে হয় অনেকটা সাদা। আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে প্রয়োজন পড়লে আরেকটু নামায় নিব আর কি। মোটামুটি আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ। এখন আমরা এটা ইসলামিক একটা ভাইব আসার জন্য আমি এর পিছনে একটা ইসলামিক প্যাটার্ন ইউজ করব। সো ফাইলে রাখছিলাম এই ফাইল, এই যে এটা হচ্ছে প্যাটার্নটা আমি ব্রাশ করে আগে নিচের দিকটা একটু অপাসিটি কমিয়ে রাখছিলাম। সো এটা আমি ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করলে এটাতে অন্যরকম একটা ভাইব আসবে। সো এটাকে আমি ব্যাকগ্রাউন্ডের উপরে রাখবো, একবারে নিচের ব্যাকগ্রাউন্ড, এখন এটা উপরে তুলে এইটাকে আমি আরেকটু কাজ করতে পারি। উইন্ডোজ থেকে ট্রান্সপারেন্সি, আচ্ছা ট্রান্সপারেন্সিতে গিয়ে এই যে এখানে যে লেয়ারটা আছে ওইখানে আমি নর্মাল থেকে মাল্টিপ্লাই করে দিব। আচ্ছা, মাল্টিপ্লাই করার পরে মনে হচ্ছে যে নিচের কালারটাই এমন সুন্দর একটা আসছে, আবার আসছে। সো আমি এটাকে অপাসিটি কমায় দিলে দেখেন সুন্দর একটা মনে হচ্ছে যে ইসলামিক একটা কিছু আর কি। সো এইটাকে আমি রোটেট করে নিচে বসাই দেব, ছবি এবং টেক্সটের নিচে। সো এইখানেও আরেকটা ভাইব আসবে সুন্দর। আচ্ছা, যেহেতু এই লালটা ভাসছে না, সেখানে অন্য আরেকটু স্ট্রোক দিয়ে আমি ভাসাই দেবো, সমস্যা নাই। এখন আমাদের কাজ হচ্ছে এখানে যে নামটা বা পদবিটার নাম পদবি থাকবে ওইটাকে হাইলাইট করা। আচ্ছা, এটা আমি 100/80 রাখি, 100/80 রাখলে মনে হয় সুন্দর হবে, 100/80। ওকে, এখন আমি লেখাটা উপরে উঠাবো, দেন লেখাটা সহ উপরে উঠাই। আচ্ছা, লেখাটাকে যদি আমি সাদা করে দিই তাহলে হয়তো আরও সুন্দর ভাসবে। ওকে, আচ্ছা, এটার ব্যাকগ্রাউন্ডের পিছনে আমি উপরে যে টাইপোটা ব্যবহার করছি ওইটা এইখানে আই না, কালারটা একটু এদিক সেদিক করে এখানে আরেকটু সুন্দর করার চেষ্টা করাই আর কি। আচ্ছা, এখানে আমি এই কালারটা 100 করে দেখি কি হয়। ওকে ওকে, একটু রাখলেই সুন্দর হচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের এখানে যে শুভেচ্ছা লেখাটা আছে এটা ভাসছে না বেশি একটা। সো এইটার নিচে আমি একটা স্ট্রোক ব্যবহার করব, সাদা স্ট্রোক দেব। এখানে আমার যেটুক প্রয়োজন এই এই অনুপাতে আমি স্ট্রোক নেব এবং এটা নিচের কালারটা করব সাদা। আচ্ছা, সাদা কালার করে আর একটু কমায় দিই। এই স্ট্রোকে ক্লিক করে এটার যে অংশগুলো থাকে
বা কোণা হয়ে থাকে, ওই কোণাটা করে দিলে ডিজাইনটা সুন্দর হয় আর কি, লেখাটা ফুটে সুন্দর। আচ্ছা, এখন হলো নিচের যে শুভেচ্ছা টাইপটা আছে ওইটা সুন্দরভাবে অ্যালাইনমেন্ট করে দিই যাতে সুন্দর দেখা যায়। সো এই তো আমাদের কাজ মোটামুটি শেষের দিকে। সো ঈদুল ফিতরটাকে ধরে আমি এটার কালারটা চেঞ্জ করে দিই, 100/80 করি, হয়তো আরও সুন্দর লাগবে। CM 100, ম্যাজেন্ডা হচ্ছে 80। ওকে, সুন্দর। আচ্ছা, এই যে কি বলে, ঈদ আর হচ্ছে সমৃদ্ধি, এটা যদি একটু বড় করি, কালারটা চেঞ্জ করি, আরও সুন্দর হবে। ওকে, এটা আমি লাল রাখলাম এবং এটাকে রাখলাম হচ্ছে নীল। কেমন না, নীল, হ্যাঁ। ওকে ওকে, এই তো ডিজাইন, সিম্পল ডিজাইন। আশা করি এর থেকে বেশি হিবিজিবি করলে মনে হয় ভালো হবে না। সো আজকে এইটুকুই। কার কেমন লাগলো আর কতটুকু দিতে পারছি জানি না, দোয়া চাই সবার কাছে। আসসালামু আলাইকুম।